আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই মহান ব্রত নিয়ে আমরা পুলিশ সপ্তাহ উদযাপন করছি। স্যার, চাকরির 21 বছর এই প্রথম প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার জন্য হয়তো কিছুটা আবেগ আসতে পারে, ক্ষমা করবেন স্যার। আমি পুলিশের কল্যাণ নিয়ে কাজ করি, যার ফলে এখানে আমার বক্তব্যের মধ্যে কল্যাণ বিষয়েই আমি বলবো। চাওয়া পাওয়া খুবই কম, আর এখানে যারা উপস্থিত আছে পুলিশের এই চাওয়া পাওয়ার বিষয়গুলো সবাই জানে। তারপরে অভিভাবকের কাছে জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাহিনীর মেইন যে শক্তি, যে ফোর্স যেটা কাজ করে, সেটা মূল বাহিনীর 97-8% পুরোটাই, বাকিটা হলো আমরা এই অফিসাররা। আর এই 97% যেই সদস্যগুলো মাঠে কাজ করে, তারা স্যার, তাদের উপরেই বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি এবং বাংলাদেশ পুলিশ কি অ্যাক্ট করছে, জনগণের আস্থা কতটুকু, জনগণের কাছে বাংলাদেশ পুলিশের যে পরিচিতি ওটা নির্ভর করে। যার ফলে কল্যাণ নিয়ে স্যার আমরা ওই শ্রেণীটাকেই আমরা নিয়ে কাজ করি, তাদের উদ্দেশ্যে আমরা কল্যাণমূলক কাজগুলো নিয়ে থাকি। পরিবর্তিত পরিস্থিতি পরে এবং নির্বাচনের পরে আপনার স্যার বলিষ্ঠ নেতৃত্ব এবং কিছু দিক নির্দেশনা আমাদের পুলিশের যে উপরে যে জনগণের আস্থা হারিয়ে গিয়েছিল সেটা ফিরে আসছে ধীরে ধীরে। পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে পুলিশের সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা শারীরিক ফিটনেস, সুস্থ থাকা। সেই সুস্থ থাকার জন্য যে হেলথ সাপোর্ট, সেটার উপরে কিছুটা কথা বলবো। প্রায় 2 লক্ষ সদস্যদের পরিবার সহ 10 লক্ষ আমাদের সদস্যরা পরিবার রাজারবাগ পুলিশ হসপিটালে এবং আদার্স যে সমস্ত বিভাগীয় শহর এবং জেলা শহরে আমাদের হসপিটাল জাস্ট ছোট আকারে সাপোর্ট আছে, সেখানে চিকিৎসা গ্রহণ করে। আমরা প্রতিদিন এই রাজারবাগকে নিয়ে যদি বলি, 2 থেকে 3 হাজার রোগী প্রতিদিন এখানে ভিজিট করে। এটা 500 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু আমরা জনবল ঘাটতির জন্য ওখানে আমরা সেভাবে 50% সাপোর্টটা দিতে পারি, 50% সাপোর্ট দিতে পারছি না। বাংলাদেশ পুলিশের সদস্যরা আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ যেগুলো ঘটে সেগুলোকে প্রতিহত করতে গিয়ে প্রায়, এবং রোডেও যারা দায়িত্ব পালন করে, ট্রাফিকে তারা দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই তারা গুরুতরভাবে আহত হয়, গুলিবিদ্ধ হয়, স্টেপ হয়। তাদেরকে দ্রুততম সময়ে পুলিশ হসপিটালে আনা জন্য যে সাপোর্ট, সেটার জন্য আমাদের কিছুটা ঘাটতি থেকে যায় এবং এই হসপিটালগুলোতেও আমরা সেইভাবে সাপোর্ট দিতে পারি না। দক্ষ ডক্টর, দক্ষ টেকনিশিয়ান, দক্ষ ইকুইপমেন্টস, সাফিসিয়েন্ট ইকুইপমেন্টস, এগুলোর ঘাটতি থাকার ফলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের সদস্যদেরকে প্রাইভেট হসপিটাল এবং বিদেশেও যাওয়ার জন্য প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের এই ক্ষুদ্র যারা সদস্য, যারা স্বল্প বেতন আয়ের উপরে নির্ভর করে, তাদের পক্ষে সেই খরচটা বেয়ার করা খুব কঠিন হয়ে পড়ে। এই দিক চিন্তা করেই আমি একটু স্মরণ করতে চাই যে অল্প কথায় তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দূরদর্শিতার কথা। তিনি আমাদেরকে পুলিশের এই যে সহায়তা করার জন্য গুলশানে 1 একর জায়গা যেটা দিয়ে গিয়েছেন আমাদেরকে পুলিশ কল্যাণ ট্রাস্টকে, সেই ট্রাস্টের জায়গার উপরে আমরা একটি বিল্ডিং করেছি বা শেয়ারের মাধ্যমে কনকর্ডের সাথে। সেই বিল্ডিং থেকে আমরা বছরে যে আয় করি 35 থেকে 36 কোটি টাকা। সেই আয়টা থেকে আমরা 10 কোটি টাকার মতো ট্রাস্ট থেকে এই যে চিকিৎসা অনুদান আমরা পুলিশ সদস্যদেরকে দিয়ে থাকি। এটা আমাদের পুলিশের সদস্যরা এটা পেয়ে অনেক হ্যাপি থাকে। তারপরেও এটা খুবই অপ্রতুল, এটা আরো বেশি পরিমাণে আমাদের হওয়া উচিত।
তো আমি বেশি কথা বলতে চাচ্ছি না। এই যে চিকিৎসার ব্যাপারগুলোতে আমি বলতে চাই, সবার আগে বাংলাদেশ এই মতবাদে উজ্জীবিত হয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে কার্যক্রম হাতে নিয়েছেন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড তৈরি করেছেন, আমরা চাই পুলিশের সদস্যদের জন্য হেলথ কার্ড, যেটা আমরা পুলিশ হসপিটালের প্রতিটা পুলিশ হসপিটালে আমরা এই হেলথ কার্ডের মধ্যে দিয়ে ডিজিটালাইজ পদ্ধতিতে আমরা যেন এই মেডিকেল সাপোর্টটা দিতে পারি। আমরা আশা করব আগামী দিনে আইজি স্যার এটা উদ্যোগ নিয়েছেন এবং আমরা এটা বাস্তবায়ন করতে চাই প্রধানমন্ত্রীর সহায়তায়। আরেকটি বিষয় বলতে চাই যে 2001 সালে 5টি বিভাগীয় শহরে এবং পরবর্তীতে 2021 সালে 13টি জেলা পর্যায়ে এই মোট 18টা হসপিটালের স্থাপনা আছে, কিন্তু আমাদের বাজেট এবং জনবলের অভাবে আমরা এটা কার্যকরভাবে পরিচালনা করতে পারছি না। এই জন্য আমরা ইতিমধ্যে এটা মন্ত্রণালয়ে আমাদের প্রেরণ করা আছে। এই বিষয়ে একটি সুদৃষ্টি কামনা করছি। এরপরে আমি বলতে চাই যে আমরা প্রতিটা জেলাতে যে হসপিটালগুলো আছে সেটা খুব নাজুক অবস্থায়। আমরা যখন ইউএন মিশনে জব করেছি তখন দেখেছি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম হসপিটাল থাকে। আমরা এই হসপিটালগুলোকে স্যার, আমরা যদি আপনাদের একটু দৃষ্টি দেন তাহলে আমরা এগুলোকেও আমরা স্যার এগিয়ে নিব। স্যার, আপনি স্যার উন্নত দেশে থেকেছেন অনেক দিন, আপনি জানেন স্যার, ওইভাবে আপনার দিক নির্দেশনায় এই হসপিটালগুলো যেন আমরা এগিয়ে নিতে পারি স্যার। আর কনস্টেবলদের জন্য আমি ব্যারাকগুলোতে যে ঘাটতি সেগুলো বলতে চাই স্যার। রাজারবাগকে যদি আমরা দেখি, রাজারবাগে 4,500 যে সিট, সেটার এগেনস্টে আমাদের 5,000 সদস্য প্রতিদিন রাতে তারা ওখানে রাত্রি যাপন করে। দেখা যায় যদি ছুটিতে থাকে সেক্ষেত্রে ওরা বেড পায়, আবার মাঝে মাঝে পায় না। সেই জন্য আমাদের অবশ্য ইতিমধ্যে কিছু নতুন ভবন হচ্ছে। আমাদের এই যে ডিসেন্ট্রালাইজ করার একটা পলিসি পুলিশ হাতে নিয়েছিল, যে ঢাকা শহরে 4টা কর্নারে 4টা পুলিশ লাইন করে, সেখানে আমাদের কিছু আগামী দিনে কিছু প্রপোজাল আছে। ইতিমধ্যে আমাদের 21টা প্রকল্প আপনি এই সরকার প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার, নেক্সটে আপনি এগুলো চূড়ান্তভাবে অনুমোদন দিলে এই ভবনগুলো হলে স্যার আগামী দিনে আমাদের পুলিশের অনেক ঘাটতি পূরণ হবে স্যার। আরেকটি বিষয় স্যার বলতে চাই স্যার, সেটা হলো আমাদের পুলিশের সদস্যদের যে সম্পর্কে ধারণা এবং যেটা অপবাদ আসে, যে ঘুষ খায়, দুর্নীতিবাজ, এই সমস্ত নিয়ে যে মাঠ পর্যায়ে কথাগুলো আসে, এগুলো আসলে স্যার চাহিদার প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে হয় না, এমনটা না। তো আমাদের সদস্যদের যে বেসিক নিড, সেটা যদি স্যার আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় না স্যার যে এটা আপনি যেভাবে চাচ্ছেন পুলিশকে সাজাতে, সেটা আমরা পেরে উঠব। সেটা হলো স্যার, আমাদের নিডটা হলো আমার বাচ্চা একটা ভালো স্কুলে পড়বে, আমি একটু ভালো মতো ভালো বাসাতে থাকবো, এটা হলো থাকা। আর স্যার এই যে বাচ্চাদের এইটাই, তো এইটুকু স্যার বলবো যে জাস্ট আমরা যদি স্যার প্রতিটা জেলায় আমরা ভালো স্কুল করতে পারি, এই ব্যাপারে যদি আপনাদের সহযোগিতা থাকে স্যার, তাহলে পারে আমরা আর আবাসন যে জায়গাটা, যে কোয়ার্টারগুলো, সেগুলো যদি প্রতিটা বিভাগে। আরেকটি স্মরণ করতে চাই স্যার, আমরা যারা সিনিয়র অফিসার এখানে আছি সবাই আমরা পিওএইচএসে স্যার জায়গা পেয়েছি 300 ফিটের পাশে। এটা কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী দিয়ে গিয়েছিলেন। আমরা যদি প্রতিটা বিভাগে এরকমভাবে আবাসন প্রকল্প হাতে নিতে পারি আপনার সহায়তায়, তাহলে স্যার এইটাও আমাদের মনে হয় আমরা সমাধান করতে পারবো স্যার।